আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় অনেক ভালো আছি। আমেনা বাকি রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত আমেনা বাকি অনলাইন ক্লাসে তোমাদের প্রত্যেককেই স্বাগতম। আমি আমার পরিচয় দিয়ে নেই। আমি মোহাম্মদ মাসুদ রানা, সহকারী শিক্ষক, আমেনা বাকি রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ, চিরির বন্দর, দিনাজপুর। পাঠ পরিচিতি, শ্রেণী ষষ্ঠ, বিষয় বিজ্ঞান, অধ্যায় প্রথম। দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমরা একটি ছবি দেখতে পাচ্ছি। দেখো ছবির ঘটনাটি দেখো। ছেলেটি কি করছে? হ্যাঁ, তুমি ঠিকই বলেছো, ছেলেটি টেবিলের দৈর্ঘ্য মাপছে। তাহলে দেখো, টেবিলের উপরের তলের ক্ষেত্রফল মাপতে হলে আর কি মাপতে হবে? প্রিয় শিক্ষার্থীরা, টেবিলের উপরের তলের ক্ষেত্রফল মাপতে হলে আর কি মাপতে হবে? হ্যাঁ, তোমরা ঠিকই বলেছো যে টেবিলের প্রস্থ মাপতে হবে। টেবিলের দৈর্ঘ্য মাপতে কতটি এককের প্রয়োজন? শিক্ষার্থীরা তোমরা ভালো করে লক্ষ্য করো যে একটা টেবিলের দৈর্ঘ্য মাপতে কতটি এককের প্রয়োজন। হ্যাঁ, তোমরা ঠিকই বলেছো যে একটি এককের প্রয়োজন। তাহলে টেবিলের দৈর্ঘ্য মাপতে একটি এককের প্রয়োজন। টেবিলের ক্ষেত্রফল মাপতে কতটি এককের প্রয়োজন? আমি বলছি এর আগে যে টেবিলের দৈর্ঘ্য মাপতে কতটি এককের প্রয়োজন, তোমরা বলেছো একটি এককের। এবার দেখো টেবিলের ক্ষেত্রফল মাপতে কতটি এককের প্রয়োজন। তাহলে হ্যাঁ, তুমি ঠিকই বলেছো, তাহলে টেবিলের ক্ষেত্রফল মাপতে দুইটি এককের প্রয়োজন। দৈর্ঘ্য ও ক্ষেত্রফলের একক দুটি কি একই ধরনের? হ্যাঁ, তাহলে দেখো এখানে প্রিয় শিক্ষার্থীরা যে মৌলিক ও যৌগিক একক। তাহলে শিখন ফল দেখো যে এই পাঠ শেষে শিক্ষার্থীরা মৌলিক এককগুলো কি কি তা বলতে পারবে, যৌগিক একক কি তা ব্যাখ্যা করতে পারবে, পরিমাপের আন্তর্জাতিক এককগুলো বলতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা দেখো নিচের ছবিটিতে কি কি দেখতে পাচ্ছ তোমরা? দেখো একটা ছবি দেখা যাচ্ছে, এখানে একটা স্কুল দেখা যাচ্ছে। দেখো ওখান থেকে কিছু দূরত্ব আছে, দেখো 200 মিটার একটা বাসার দূরত্ব, আরেকটা আছে 300 মিটার দূরত্ব। তাহলে নিচের ছবিটিতে কি দেখতে পাচ্ছ তোমরা? দেখো স্কুল থেকে বাড়ির দূরত্ব একটা কথা কত মিটার, একটা হলো 200 মিটার, আরেকটা হলো কি আরেকটা বাড়ি থেকে স্কুলের দূরত্ব হলো 300 মিটার। তাহলে দূরত্ব পরিমাপকে আমরা কি বলতে পারি? প্রিয় শিক্ষার্থীরা, আমি আবার বলছি যে দূরত্ব পরিমাপকে আমরা কি বলতে পারি? হ্যাঁ, ঠিক বলেছো তোমরা, দৈর্ঘ্য পরিমাপ। তাহলে দূরত্ব পরিমাপকে আমরা বলতে পারি দৈর্ঘ্য পরিমাপ। তাহলে বিজ্ঞানের ভাষায় এরূপ পরিমাপকে আমরা কি বলতে পারি? প্রিয় শিক্ষার্থীরা, বিজ্ঞানের ভাষায় এরূপ পরিমাপকে আমরা কি বলতে পারি? হ্যাঁ, তোমরা ঠিকই বলেছো যে বিজ্ঞানের ভাষায় এরূপ পরিমাপকে আমরা বলতে পারি রাশি। দৈর্ঘ্য রাশিটির কয়টি অংশ ও কি কি? শিক্ষার্থীরা দেখো এখানে দৈর্ঘ্য রাশিটির কয়টি অংশ ও কি কি? হ্যাঁ, তোমরা ঠিক বলেছো। হ্যাঁ, দৈর্ঘ্য রাশির অংশ হলো মান এবং একক। তাহলে 200 এটা কি? যে দৈর্ঘ্য রাশিটির অংশ হলো মান, একক। তাহলে এবার আরও কয়েকটি রাশি পরিমাপের ভিডিও আমরা দেখি। এখানে আমরা একটা ভিডিও দেখব। এই ভিডিও থেকে আমরা বুঝতে পারবো আসলে কী কী আসলে আমরা দেখলাম। দেখো তোমরা প্রিয় শিক্ষার্থীরা, আমরা ভিডিওটা এখন দেখবো। দেখো ভালো করে তোমরা মনোযোগ সহকারে লক্ষ্য রাখো ভিডিওটি।
তোমরা দেখছো ভিডিওটি? হ্যাঁ, মনোযোগের সহিত তোমরা দেখছো। আসলে আমরা ভিডিওতে কি দেখলাম এতক্ষণ? তাহলে ভিডিওটিতে কি কি দেখেছো তোমরা প্রিয় শিক্ষার্থীরা? দেখো এখানে তো দৈর্ঘ্য পরিমাপ। তাহলে ভিডিওটি তোমরা এতক্ষণ যে দেখলে, তাহলে আমরা কি কি দেখলাম? দৈর্ঘ্য পরিমাপ, আরেকটা কি দেখলাম? ভর পরিমাপ, সময় পরিমাপ, তাপমাত্রা পরিমাপ, বিদ্যুৎ প্রবাহ পরিমাপ, আলোর উজ্জ্বলতা, পদার্থের পরিমাণ। এই রাশিগুলোকে কি অন্য কোনো রাশির উপর নির্ভর করে? যে শিক্ষার্থীরা দেখো তোমরা, যেখানে আমরা দেখতে পাচ্ছি দৈর্ঘ্য পরিমাপ, ভর পরিমাপ, সময় পরিমাপ, তাপমাত্রা পরিমাপ, বিদ্যুৎ প্রবাহ পরিমাপ, আলোর উজ্জ্বলতার পরিমাপ, পদার্থের পরিমাণ। দেখো এই রাশিগুলো কি অন্য কোনো রাশির উপর নির্ভর করে? হ্যাঁ, তোমরা ঠিকই বলেছো। আসলে এই রাশিগুলো অন্য কোনো রাশির উপর নির্ভর করে না। তাহলে কোনো কেন নির্ভর করে না তোমরা বলতে পারবে? হ্যাঁ, ঠিকই বলেছো তোমরা, কারণ এরা আসলে মৌলিক রাশি। কেন নির্ভর করে? হ্যাঁ, নির্ভর কেন করে না? কারণ এরা আসলে মৌলিক রাশি। তাহলে এই রাশিগুলো আসলে কোন রাশি? দৈর্ঘ্য পরিমাপ, ভর পরিমাপ, সময় পরিমাপ, তাপমাত্রা পরিমাপ, বিদ্যুৎ প্রবাহ পরিমাপ, আলোর উজ্জ্বলতা, পদার্থের পরিমাণ, এগুলো হলো আসলে মৌলিক রাশি। এই রাশিগুলো অন্য কোনো এককের উপর নির্ভর করে না। এবার দেখো রাশিগুলো পরিমাপ করতে কি কি এককের প্রয়োজন? এই রাশিগুলো যদি আমরা পরিমাপ করি তাহলে কি কি এককের প্রয়োজন দেখে নাও। তাহলে এটা আসলে কি? দৈর্ঘ্যের একক। এটা হলো কি? ভরের একক। এটা হলো কি? সময়ের একক। এটা হলো তাপমাত্রার একক। বিদ্যুৎ প্রবাহের একক। এটা হলো কি? পথে আলোক উজ্জ্বলের একক। এবং এক গ্লাস পানিতে কতগুলো অণু রয়েছে? তাহলে পদার্থের পরিমাণের একক। তাহলে এককগুলো কি? স্বয়ংসম্পূর্ণ। তাহলে এককগুলো কি ধরনের বলতে পারবে প্রিয় শিক্ষার্থীরা? হ্যাঁ, তোমরা ঠিকই বলেছো যে এককগুলো আসলে কি? মৌলিক একক। তাহলে মৌলিক একক দিয়ে যে একক উৎপন্ন হয়, দেখো এখানে একটা দৈর্ঘ্য 6 ফুট, একটা হচ্ছে প্রস্থ কি 2 ফুট, একটা দরজার। দেখো এখানে মৌলিক একক দিয়ে যে একক উৎপন্ন হয়, তাহলে এই দরজাটির তলের ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করবে? প্রিয় শিক্ষার্থীরা তোমরা এই দরজাটির তলের ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করবে? হ্যাঁ, যে দৈর্ঘ্য ও প্রস্থ গুণ করে। তোমরা ঠিক বলেছো। আসলে এই দরজাটি যদি আমি ক্ষেত্রফল নির্ণয় করি তাহলে অবশ্যই আমাদের কি করতে হবে? দৈর্ঘ্য ও প্রস্থ গুণ করতে হবে। তাহলে আসলে আমার কি হবে? ক্ষেত্রফল বাহির হবে। ক্ষেত্রফল কতটি মৌলিক এককের গুণফলের উপর নির্ভর করে? আমি আবার বলছি যে ক্ষেত্রফল কতটি মৌলিক এককের গুণফলের উপর নির্ভর করে? হ্যাঁ, তোমরা ঠিকই বলেছো যে 2টি এককের গুণফলের ওপর। তাহলে 2টি এককের গুণফলের উপর মৌলিক এককের গুণফল নির্ভর করে। তাহলে ক্ষেত্রফল কি ধরনের একক? হ্যাঁ, তোমরা ঠিকই বলেছো যে ক্ষেত্রফল যৌগিক বা লব্ধ একক। দেখো এখানে একক কাজ, বাক্সটির আয়তনের একক যৌগিক একক যুক্তি দেখাও। দেখো এখানে চিত্র দেখতে পাচ্ছি যে বালকটির উচ্চতা মেপে দেখি। আমরা এই বালক একটা দেখতে পাচ্ছি ছবিতে, এই বালকটির উচ্চতা মেপে দেখতে হবে। দেখো এখানে দেখো এখানে ও 4 ফুট। হ্যাঁ, আর এখানে আছে তার পাশে দেখো 121.9 সেন্টিমিটার। তাহলে এখানে কয়টি পদ্ধতি দেখতে পেলে? হ্যাঁ, একাধিক। তাহলে আমরা এখানে একাধিক একক দেখতে পেলাম। যে 4 ফুট, ওইদিকে তোমার হলো 121.9 সেন্টিমিটার। তো পরিমাপের কয়টি পদ্ধতি থাকলে ভালো হয়? হ্যাঁ, তো ঠিকই বলেছে, পরিমাপের একটি একক থাকলে ভালো হয়। দেখো এখানে চিত্রে এসআই বা ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিট এককের আন্তর্জাতিক পদ্ধতি 1960 সাল। দেখো এখানে এসআই বা ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিট এককের আন্তর্জাতিক পদ্ধতি। দেখো এখানে এসআই পদ্ধতিতে
দৈর্ঘ্যের একক, এটা হলো মিটার। দৈর্ঘ্যের একক মিটার। তারপরে একটা কি দেওয়া আছে, ভরের একক আমরা কি জানি যে আসলে কিলোগ্রাম। ভরের একক কি কিলোগ্রাম। তারপর দেখো এখানে সময়, টাইম, সময়ের একক হলো, হ্যাঁ তুমি ঠিকই বলেছো, সময়ের একক কি, সময়ের একক হলো সেকেন্ড, রাইট, হ্যাঁ ঠিক আছে। তারপর দেখো এখানে তাপমাত্রার একক। দেখো একটা বাচ্চা, শিশু বাচ্চা দেখো হয়তো জ্বর আসছে, তার আসলে কি জ্বর মাপতেছে, এই জন্য বলছে তাপমাত্রার একক আসলে কি, হ্যাঁ তুমি ঠিকই বলেছো, তাপমাত্রার একক কেলভিন। তারপরে এখানে আরেকটি একক দেখো যে বিদ্যুৎ প্রবাহের একক। হ্যাঁ তাহলে বলো যে বিদ্যুৎ প্রবাহের একক কি, হ্যাঁ তুমি ঠিকই বলেছো যে বিদ্যুৎ প্রবাহের একক হলো অ্যাম্পিয়ার। ঠিক, আমরা আরো একটা দেখতে পাচ্ছি একক, আলোক উজ্জ্বলের একক। তাহলে আলোক উজ্জ্বলের একক কি, হ্যাঁ তো ঠিকই বলেছো যে আলোক উজ্জ্বলের একক হলো ক্যান্ডেলা। আরেকটা দেখো, এই দেখো এখানে যে পথের পরিমাণের একক। এখানে পথের পরিমাণের এককের একক কি, শিক্ষার্থীরা বলতে পারবে তোমরা? হ্যাঁ ঠিক বলেছো তোমরা যে পথের পরিমাণের একক হলো মোল, রাইট। তাহলে এগুলো আন্তর্জাতিক পদ্ধতিতে পরিমাপের মৌলিক একক সমূহ। আমরা এতক্ষণ যে 60টি একক জানলাম, তাহলে আন্তর্জাতিক পদ্ধতিতে পরিমাপের মৌলিক এককগুলো হলো তোমার দৈর্ঘ্যের একক মিটার, ভরের একক কিলোগ্রাম, সময়ের একক সেকেন্ড, তাপমাত্রার একক কেলভিন, বিদ্যুৎ প্রবাহের একক এম্পিয়ার, আলোক উজ্জ্বলের একক ক্যান্ডেলা এবং পদার্থের পরিমাণের একক, সর্বশেষে পদার্থের পরিমাণের একক হলো মোল। তোমরা মাথায় রাখবে, হ্যাঁ মনে রাখবে তোমরা, এগুলো তোমাদের পরবর্তীতে কিন্তু কাজে লাগবে। হ্যাঁ প্রিয় শিক্ষার্থীরা ভালো করে তোমরা এগুলো দেখো এগুলো, হ্যাঁ এবং মনে মনে আত্মস্থ করে নাও এগুলো। দেখো উত্তর মিলিয়ে দেখো। আমি এতক্ষণ যে তোমাদের কথাগুলো বললাম বা তোমরা দেখলে, আমার কথাগুলো শুনলে, তাহলে আমরা উত্তর একটু মিলিয়ে নেই। হ্যাঁ দেখো আমি বলছিলাম দৈর্ঘ্যের একক মিটার, ভরের একক কিলোগ্রাম, সময়ের একক সেকেন্ড, তাপমাত্রার একক কেলভিন, বিদ্যুৎ প্রবাহের একক অ্যাম্পিয়ার, আলোক উজ্জ্বলের একক ক্যান্ডেলা এবং পদার্থের পরিমাণের একক মোল। কি উত্তর সঠিক হয়েছে আমাদের? দেখো এখানে এবার আমরা মূল্যায়ন। তোমরা এতক্ষণ যে ক্লাসটি আমার দেখলে, দেখো এখানে আমি তোমাদের কিছু প্রশ্ন করব। এখানে এই ধরনের কোশ্চেন তোমাদের পরীক্ষায়, বার্ষিক পরীক্ষা বা অর্ধবার্ষিক পরীক্ষা, যে কোনো পরীক্ষা তোমাদের আসে, বহু নির্বাচনী প্রশ্ন। এই প্রশ্নগুলো আমাদের জানতে হবে। এখন দেখো, কোন বস্তাটি ভারী তা পরিমাপ করতে নিচের কোন এককটি ব্যবহার করা উচিত? আমি আবার বলছি, কোন বস্তাটি ভারী তা পরিমাপ করতে নিচের কোন এককটি ব্যবহার করা উচিত? বলতে পারবে প্রিয় শিক্ষার্থীরা? এখানে দেওয়া আছে ক মোল, খ আছে কিলোগ্রাম, গ আছে গ্রাম, ঘ আছে সের। হ্যাঁ তোমরা ঠিকই বলেছো। তাহলে উত্তর আসলে আমাদের কিলোগ্রাম। তাহলে বস্তাটি ভারী তা পরিমাপ করতে আমার কোন একক ব্যবহার করা হয়? কিলোগ্রাম। উত্তর সঠিক হয়েছে তোমাদের। হ্যাঁ ধন্যবাদ। পরিমাপের মৌলিক একক কয়টি? প্রিয় শিক্ষার্থীরা, পরিমাপের মৌলিক একক কয়টি? এখানে আছে ক 1টি, খ আছে 3টি, গ আছে 5টি, ঘ আছে 60টি। হ্যাঁ তোমরা ঠিকই বলেছো যে পরিমাপের মৌলিক একক হলো 60টি। তাহলে আন্তর্জাতিক পদ্ধতিতে তাপমাত্রার একক কোনটি? প্রিয় শিক্ষার্থীরা, তোমরা ভালো করে দেখো এবং মনোযোগের সহিত দেখো যে আন্তর্জাতিক পদ্ধতিতে তাপমাত্রার একক কোনটি। এখানে দেওয়া আছে কেলভিন, খ আছে ক্যান্ডেলা, গ আছে মোল, ঘ আছে অ্যাম্পিয়ার। হ্যাঁ তোমরা ঠিকই বলেছো, আন্তর্জাতিক পদ্ধতিতে তাপমাত্রার একক কেলভিন। দেখো, মৌলিক একক বলতে কি বুঝো? আমি তোমাদের কিছু প্রশ্ন করব। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা প্রশ্নটা দেখো এখানে, যে মৌলিক একক বলতে কি বুঝো? কে বলতে পারবে? হাত তুলো তোমরা। হ্যাঁ বলো, মৌলিক একক বলতে কি বুঝো? হ্যাঁ ঠিকই বলেছো যে আসলে মৌলিক একক বলতে বোঝায়
যে যে সকল রাশি অন্য কোনো রাশির উপর নির্ভর করে না তাকে আসলে কি মৌলিক একক বলে। তাহলে কি যে সকল রাশি অন্য কোনো এককের উপর নির্ভর করে না তাকেই মৌলিক একক বলে। এবার দেখো 2 নম্বর কোশ্চেনে যে যৌগিক একক বলতে কি বোঝো? যৌগিক একক বলতে কি বোঝো? কে বলবে? হ্যাঁ বলো। হ্যাঁ, উত্তর তোমার সঠিক হয়েছে। যে তাহলে যৌগিক একক বলতে বোঝায় যে যেসব রাশি পরিমাপ করার ক্ষেত্রে 2 বা ততোধিক এককের সমন্বয়ে দরকার হয় সেসব রাশির একককেই বলা হয় যৌগিক একক। আমি আবার বলছি যে যৌগিক একক হলো যেসব রাশি পরিমাপ করার ক্ষেত্রে 2 বা ততোধিক এককের সমন্বয় দরকার হয় সেসব রাশির একককেই বলা হয় যৌগিক রাশি। দেখো এখানে এসআই একক কি আমরা বলতে পারবে প্রিয় শিক্ষার্থীরা? আমরা এর আগে আমি কিন্তু আলোচনা করেছি তোমাদের এসআই একক বা ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিট। তাহলে এসআই একক কি? ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিট। আমি এর আগে বলেছি যে 1960 সালে যেটা হলো তোমাদের আমি দেখিয়েছি তোমাদের ভিডিও। হ্যাঁ, তোমরা ঠিকই বলেছো, তোমরা বলতে পারবে। তাহলে এসআই একক কি? হ্যাঁ, তোমরা ঠিকই বলেছো। তাহলে আমি আর একটু ভালোভাবে বলি যে পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন পরিমাপ পদ্ধতি ব্যবহৃত হয়ে আসছিল। তাহলে পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন পরিমাপ পদ্ধতি ব্যবহৃত হয়ে আসছিল, অর্থাৎ একই রাশি পরিমাপের জন্য বিভিন্ন দেশে বিভিন্ন একক ব্যবহার করা হতো। এককের এই বিভিন্নতার কথা বিবেচনা করে 1960 সালে পৃথিবীর সমগ্র দেশে একটি সাধারণ পরিমাপের পদ্ধতি ব্যবহারের সিদ্ধান্ত গৃহীত হয়। এটিকেই বলা হয় এসআই বা ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিট বলা হয়। তাহলে প্রিয় শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছো অবশ্যই তাহলে এসআই একক বা ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিট কাকে বলে। আচ্ছা, আমরা এতক্ষণ যে ক্লাসটি নিলাম, এখন তোমাদের আমি বাড়ির কাজ দিয়ে দেব। দেখো এখানে বাড়ির কাজ যে পরিমাপের ক্ষেত্রে ক্ষেত্রফল ও আয়তনের মধ্যে মিল ও অমিল উল্লেখ করো। আমি আবার বলছি, বাড়ির কাজ তোমরা খাতা কলম বাইর করো এবং সুন্দর করে লিখে নাও বাড়ির কাজ যে পরিমাপের ক্ষেত্রে ক্ষেত্রফল ও আয়তনের মধ্যে মিল ও অমিল উল্লেখ করো। প্রিয় শিক্ষার্থীরা দেখো এখন এতক্ষণ যে আমরা ক্লাসটি নিলাম তোমরা সুন্দর করে দেখেছো এবং তোমরা অনেক উপভোগ করেছো। এই ক্লাসটি তোমরা অবশ্যই ভালোভাবে দেখবে এবং মনে মনে আত্মস্থ করবে এবং তোমাদের সকলকে স্বাগতম, সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি। তোমরা সবাইকে ধন্যবাদ।